বিজেপি দুর্গাপুরে বিক্রি হয়ে গেছে, ঠিক আছে, বিক্রি হয়ে গেছে বিজেপি। দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। দুর্গাপুরে মুচিপাড়ায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের পরিবর্তন সংকল্প সভা শেষ হতেই দলের অন্দরেই শুরু হয় তীব্র বিশৃঙ্খলা। সভা শেষে ক্ষোভ উগরে দেন বর্ষিয়ান বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সবার মঞ্চে তাকে তোলা হয়নি। এই নিয়েই প্রকাশ্যে ক্ষুব্ধ হন তিনি। এক সময় তিনি বিজেপির জেনারেল সেক্রেটারি ও জেলা সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি বিজেপির সুশাসন বিভাগের দায়িত্বে রয়েছেন। ক্ষোভ প্রকাশ করে অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরের নতুন বিজেপি নেতারা চোর ছেচরের দল। তার অভিযোগ, অন্য রাজনৈতিক দল থেকে আসা নেতাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে, আর পুরনো ও নিষ্ঠাবান বিজেপি কর্মীরা দলীয় কর্মসূচিতে কোনো গুরুত্বই পাচ্ছেন না। বাইরে থেকে আসা নেতারা ছড়ি ঘোরাচ্ছেন, অথচ দীর্ঘদিনের কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন বলে দাবি করেন তিনি। সভা শেষে কর্মী সমর্থকদের মধ্যে এই ঘটনা নিয়ে চরম অশান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রকাশ্যে এমন মন্তব্যে দুর্গাপুর বিজেপির অন্দরে দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। দাদা, আজকে দুর্গাপুরে লকেট চট্টোপাধ্যায় এসেছিলেন এবং বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছেন চূড়ান্ত বিশৃঙ্খলা, বলেছেন যে অসভ্য লোকেরা বিজেপির প্রথম সারিতে রয়েছেন। কি বলবেন আপনি? তো বিজেপির ব্যাপার, বিজেপির তো মাটির সঙ্গে যোগাযোগ নেই, ওদের গায়ে মাটির সোঁদা গন্ধ লেগে নেই। ওরা উড়ে এসে জুড়ে বসা, ওরা ইম্পোর্টেড মাল। তো আর লকেট চট্টোপাধ্যায় লকেট হয়ে ঝুলতে অভ্যস্ত। উনি মানুষের কথা কি বলবেন, উনি তো ফিল্ম স্টার। হ্যাঁ, তো ওনাকে দেখার জন্য, ওনাকে ছোঁয়ার জন্য, ওনার ঘাড়ে চাপার জন্য তো লোক আসবেই। তো সুতরাং বিজেপির কাছে ভদ্রতা, ডিসিপ্লিন, সভ্যতা গোটা বাংলার মানুষকে যারা উত্তপ্ত করে রেখেছে, যারা সন্ত্রস্ত করে রেখেছে, সেই দলটার নাম হলো বিজেপি। লকেট চট্টোপাধ্যায় এসে কি ঘায়ে কি মলম বোলাবেন? হ্যাঁ, আজকে জেমুয়াতে 1700 লোককে এসআইআরে ডাকা হয়েছে। আজ আরতিতে 800-এরও বেশি লোককে এসআইআরে ডাকা হয়েছে। আজকে বিভিন্ন গ্রামে মুসলিম সমাজকে টার্গেট করে এবং সাধারণ মানুষকে টার্গেট করে যেভাবে এসআইআরের নামে উত্তক্ত করা হচ্ছে, 2026-এর ভোটে লকেটরা শুধু লকেট হয়ে ঝুলবে, আর নইলে রকেট হয়ে উপরে উড়ে যাবে, কেউ খোঁজ পাবে না। পুরনো যারা কর্মী, যারা ভারতীয় জনতা পার্টিকে চিনিয়েছে মানুষের মুখে, তাদের জায়গা দিচ্ছে না, নতুনরা ঢুকছে। এবং আমাদের যত কি বলবো, দুর্ভাগ্যজনক, যাদের কোনো ক্যাপাসিটি নেই তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেভাবে ভাবছে দুর্গাপুরের পূর্ব পশ্চিম জিতে যাবে। খুব কেন ন্যাচারালি সেটাই জানালাম, যারা আজকে কি স্টেজে আপনাকে ডাকেনি? জানালাম এনিওয়ে, সেটা একটা রিজন, নট অনলি দ্যাট, অন্যান্য কারণেও তারা মনে করছে নিজেরাই সব ম্যানেজ করে নেবে, কিন্তু সেটা হবে না। যারা দুর্গাপুরের মতো শহরে আশেপাশের জায়গায় তাদের অবদান নেই। আজকে কি হচ্ছে? ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।